বিষয়টা হচ্ছে কি, আমি তো আর তোমাদের এলাকার মেম্বার না, ঠিক আছে? সাধারণ একজন সমাজসেবক। এখন রাস্তার টেন্ডার নিছে কারা, কে নিছে না নিছে, এগুলো তো আমি জানি না। হ্যাঁ, তবে আমি কথা বলবো, ঠিক আছে? কথা বলে দেবো যাতে রাস্তার মধ্যে যে মালগুলো ব্যবহার করা হয় সেটা যাতে ভালো দেয়, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আর ভাই বলতেছি যে আমরা হয়তো দুনিয়া থেকে বিদায় নেব, আর তাছাড়া গ্রামে কত মানুষ ক্ষমতা আসবে আবার যাবে, কিন্তু এই গ্রামের রাস্তাটা এটা কিন্তু সব সময় থেকে যাবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা, কোনো সমস্যা নেই। তোমরা যে আবদার নিয়ে আসছো, আমি আজকেই যাব, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। এই চল। আসলে ছেলেগুলো তো খারাপ বলে নাই। রাস্তা তো সারাটা জীবনের জন্য থেকেই যাবে, কিন্তু এই রাস্তায় যদি ভুলভাল কাজ হয় তাহলে তো দিন শেষে আমাদেরই ভোগান্তি। ভাই আপাতত এই টাকাটা ম্যানেজ করছি, এটা রাখেন ভাই। ভাই এখন এই 2 লাখ টাকা নেন, আর বাকি 2 লাখ টাকা পরে ম্যানেজ করে দিব। কয় লাখ টাকা দেবেন আপনি? আপনার থেকে আমি মাত্র 4-5 লাখ টাকা যদি আমি ঘুষ খাই, কিন্তু পরকালে সেটার হিসেবে আমার কঠিন ভাবে দিতে হবে, সেটার দায়ভার কি আপনি নেবেন? না তা ঠিক, কিন্তু আপনার কথাটা বুঝলাম না ভাই। না বুঝার মতো তো কোনো কথা বলি নেই আপনাকে। শোনেন, একটা কথা বলি। আপনি যে রাস্তাটা টেন্ডার নেন, যেহেতু আপনি বলেছেন যে মানুষ আপনার থেকে ঘুষ চায়, আর আপনি মানুষকে ঘুষ দিতে 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 এ পর্যন্ত আসছেন। এখন আমার প্রশ্ন আপনার কাছে, যারা আপনার কাছে রাস্তায় কাজ করার সময় ঘুষ চায়, আপনি যদি তাদেরকে ঘুষ না দেন, চাঁদা না দেন, আপনার কি এমন ক্ষতি হবে? না, তা তো একটু ক্ষতি হবেই, কেননা ভাই এলাকার মানুষই তো চাঁদাটা নেয়। শোনেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যদি কোনো কথা তুলে ধরেন, যুক্তিতর যদি কোনো কথা তুলে ধরেন, সেটা ভাইরাল হবেই। যে টাকা চায় তার ফুটেজটা ভিডিও করে রাখবেন, এটা ভাইরাল করে দিবেন। দেশের মধ্যে আইন আছে, তার নামে মামলা করবেন, তাকে বুঝিয়ে দেবেন যে তোর এলাকার রাস্তা হচ্ছে, তুই কোন দুঃখে চাঁদা চাস। ভাই আপনার মতো সবাই যদি বুঝতো, বিশ্বাস করেন, তাহলে দেশে কোনো দুর্নীতি হতো না, এই চাঁদাবাজরা থাকতে পারতো না।